হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা ইতিহাস বই থেকে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যার মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন দেখো, ইতালি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। এটা সঠিক উত্তর হবে 1937 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন দেখো, পোল জার্মান অনাক্রম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ক 1931 খ্রিস্টাব্দে, খ 1933 খ্রিস্টাব্দে, গ 1934 খ্রিস্টাব্দে, ঘ 1937 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে গ 1934 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ক জাপান ও ইতালির মধ্যে, খ জাপান ও জার্মানির মধ্যে, গ জাপান ইতালি ও জার্মানির মধ্যে, ঘ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এর সঠিক উত্তর হবে খ জাপান ও জার্মানির মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্লিটজক্রিগ যুদ্ধ পদ্ধতি ব্যবহার করা হয়। ক ইংল্যান্ড, খ ফ্রান্স, গ ইতালি, ঘ জার্মানি। এর সঠিক উত্তর হবে ঘ জার্মানি। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগার এ পরিণত হয়। ক ইংল্যান্ড, খ ফ্রান্স, গ আমেরিকা, ঘ জার্মানি। এর সঠিক উত্তর হবে গ আমেরিকা। এর পরে প্রশ্ন দেখো, ডি ডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত 1944 খ্রিস্টাব্দের ক 6 জুন, খ 12 জুলাই, গ 15 আগস্ট, ঘ 7 ডিসেম্বর। এর সঠিক উত্তর হবে ক 6 জুন। এর পরের প্রশ্ন দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করেছিল। ক জার্মানি, খ ইংল্যান্ড, গ ফ্রান্স, ঘ আমেরিকা। এর সঠিক উত্তর হবে ঘ আমেরিকা। এর পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি জার্মান মেশিন গান হলো। ক AK-47, খ MG-38, গ অ্যাসল্ট রাইফেল, ঘ টর্নেডো। এর সঠিক উত্তর হবে খ MG-38। পরের প্রশ্ন দেখো, পার্ল হারবার ঘটনা ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের। ক 7 ডিসেম্বর, খ 9 জুন, গ 15 জুলাই, ঘ 14 নভেম্বর। এর সঠিক উত্তর হবে ক 7 ডিসেম্বর। এর পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। ক চেম্বারলিন, খ ট্রুম্যান, গ মুসোলিনি, ঘ হিটলার। এর সঠিক উত্তর হবে ক চেম্বারলিন। এরপরে খ দাগের অতি সংক্ষিপ্ত তৈরি প্রশ্ন, যার মান 1। একটি বাক্যে উত্তর দাও। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, অপারেশন বারবারোসা কী? এর উত্তর লিখবে, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে হিটলার 1941 খ্রিস্টাব্দের 22 জুন কোনোরকম যুদ্ধ ঘোষণা না করেই এবং 1939 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত রুশ জার্মান অনাক্রম চুক্তি অস্বীকার করে রাশিয়া আক্রমণ করে। হিটলার তার এই অভিযানের নামকরণ করেছিলেন অপারেশন বারবারোসা। 2 নম্বর প্রশ্ন দেখো, কবে স্টালিনগ্রাডের যুদ্ধ শুরু হয়? এর উত্তর লিখবে 1942 খ্রিস্টাব্দের 24 জুলাই। 3 নম্বর প্রশ্ন দেখো, মুক্তি দিবস বা ডি ডে কবে পালিত হয়? এর উত্তর লিখবে 1944 খ্রিস্টাব্দের 6 জুন। পরের প্রশ্ন দেখো, রোম, বার্লিন, টোকিও অক্ষ শক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর উত্তর লিখবে 1937 খ্রিস্টাব্দের 6 নভেম্বর। নেক্সট প্রশ্ন দেখো, মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর উত্তর লিখবে 1938 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, রুশ জার্মান অনাক্রম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এর উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন দেখো, নিরস্ত্রীকরণ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? এর উত্তর লিখবে নিরস্ত্রীকরণ সম্মেলন 1933 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। পরের প্রশ্ন দেখো, হেরেনবখ তত্ত্ব কে প্রচার করেন? এর উত্তর লিখবে হিটলার। এর পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? এর উত্তর লিখবে 1939 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এর উত্তর লিখবে শোজো হিদেকি। পরের প্রশ্ন দেখো, লেন্ট লিজ আইন কবে পাস হয়? এর উত্তর লিখবে 1941 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন দেখো, ইউরোপে বিজয় দিবস কবে পালিত হয়? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? এর উত্তর লিখবে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। পরের প্রশ্ন, আমেরিকা কবে জাপানের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করে?
এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দের 6ই আগস্ট। এর পরে প্রশ্ন দেখো, জাপান কবে আত্মসমর্পণ করে? এর উত্তর লিখবে 1945 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। 2 দাগের প্রশ্ন দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর, 1919 খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা সত্য। পরে দেখো, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা ছিল মিত্রপক্ষভুক্ত দেশ, এটাও সত্য। 3 নম্বর দেখো, লেন্ড লিজ আইন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সামরিক সাহায্য দিতে প্রস্তুত হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন, অপারেশন বারবারোসা হলো জার্মানির পোল্যান্ড আক্রমণের ঘটনা, এটাও ভুল। পরে 5 নম্বর দেখো, পার্ল হারবার হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত ছিল, এটা ঠিক। 6 নম্বর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ বা ইউএনওজে, এটা ঠিক। 7 নম্বর দেখো, 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর জাপানে আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, এটাও ঠিক। 3 দাগের ব্যাখ্যা দেখো, বিবৃতি 1, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে ওঠে একনায়কতন্ত্রী বনাম গণতান্ত্রিক আদর্শের সংঘাত। ব্যাখ্যা, ক, মিত্রপক্ষের দেশগুলি ছিল গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী। ব্যাখ্যা খ, ঐক্য শক্তি জোটের দেশগুলি ছিল একনায়কতন্ত্রী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। ব্যাখ্যা গ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বনাম গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শের লড়াই। ব্যাখ্যা গটা ঠিক হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল নাৎসিবাদ ও ফ্যাসিবাদ বনাম গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শের লড়াই। এর পরে বিবৃতি দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র 1941 খ্রিস্টাব্দের পর দ্বিতীয় যুদ্ধে যোগ দিয়েছিল। ব্যাখ্যা ক, মিত্রপক্ষের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। ব্যাখ্যা খ, মার্কিন যুক্তরাষ্ট্র নাৎসিবাদ ও ফ্যাসিবাদের বিরোধী ছিল। ব্যাখ্যা গ, জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে 1941 খ্রিস্টাব্দে বোমাবর্ষণ করেছিল। ব্যাখ্যা গটাই ঠিক হবে, জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে 1941 খ্রিস্টাব্দে বোমাবর্ষণ করেছিল। 4 দাগে দেখো স্তম্ভ। 1 নম্বর স্তম্ভ দেখো, ফ্যাসিবাদ, এর সঙ্গে হবে ঘ, মুসোলিনি। 2 নম্বর দেখো, লেবেনস্ট্রাউম তত্ত্ব, এর সঙ্গে হবে ক, হিটলার। 3 নম্বর দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি, এর সঙ্গে হবে খ, মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো 4 নাৎসিবাদ, এর সঙ্গে হবে গ, জার্মানি। 2 নম্বর স্তম্ভ দেখো, 1 তোষণ নীতি, এর সঙ্গে হবে গ, ইংল্যান্ড ও ফ্রান্স। পরে দেখো 2 মিউনিক চুক্তি, এর সঙ্গে হবে ক, 1938 খ্রিস্টাব্দ। 3 নম্বর দেখো, লোকার্নো চুক্তি, এর সঙ্গে হবে খ, 1925 খ্রিস্টাব্দ। 4 নম্বর দেখো, অপারেশন বারবারোসা, এর সঙ্গে হবে ঘ, জার্মানি। 3 নম্বর স্তম্ভ দেখো, ডি ডে বা মুক্তি দিবস, এর সঙ্গে হবে 6 জুন 1944 খ্রিস্টাব্দ, ঘ। পরে দেখো, ভিই ডে, এর সঙ্গে হবে গ, 7ই মে 1945 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, হিরোশিমাতে বোমাবর্ষণ, এর সঙ্গে হবে 6ই আগস্ট 1945 খ্রিস্টাব্দ, ক। পরে দেখো, হিটলারের আত্মহত্যা, এর সঙ্গে হবে খ, 30শে এপ্রিল 1945 খ্রিস্টাব্দ। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।